হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও করতে যাচ্ছি, সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়াইফাইকে 100% সেভ করতে পারবেন, কেউ আপনার ওয়াইফাইকে হ্যাক করতে পারবে না। তো আমি সে নিয়ে মূলত একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করছেন যে আমার চ্যানেলে অনেক ওয়াইফাই হ্যাকিং নিয়ে অনেক টিপস আছে, বাট ওয়াইফাই সেভ করা নিয়ে কোনো টিপস নাই। তো সেজন্য আমি আমার এই টিউটোরিয়ালটা করতেছি। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের যে রকম ভিডিও দরকার আপনারা আমাদের সাথে লিখে মেসেজ করে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে যে কাজটা করবেন, ফার্স্টে আপনি আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে, রাউটারের যে লগ ইন করার আইপি অ্যাড্রেসটা, যেমন হচ্ছে 192.168.0.1। তো এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটাতে আপনারা ঢুকবেন। ঢোকার পরে যে একটা অ্যাডমিন লগ ইন পেজ আসবে, যেমন আমি দেখাচ্ছি। তো এরকম একটা লগ ইন পেজ আসবে। তো আপনারা এখানে অ্যাডমিন এবং অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন। যাদের ডিফল্ট আছে তারা এইভাবে লগ ইন করবেন, আর যাদেরটা ডিফল্ট নাই তারা তাদের যে পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে লগ ইন করবেন, অ্যাডমিন পাসওয়ার্ড যেটা ছিল। তো ফার্স্টে কিভাবে আপনি আপনার ওয়াইফাইটাকে সিকিউর করবেন। তো আজকাল যে ওয়াইফাই রাউটারগুলো আছে, টিপি লিঙ্ক, নেটগিয়ার বা আরও অন্য যে রাউটারগুলো আছে, এগুলোর একটা দুর্বলতা থাকে, সেটা হচ্ছে ডাব্লিউপিএস পিন। তো এই যে স্ট্যাটাস থেকে শুরু করে 3 নাম্বার অপশনটা, তো এই রাউটারের দেখাচ্ছে QSS, বাট অন্য যে রাউটার বা ওয়াইফাইগুলো আছে ওইখানে ডাব্লিউপিএস আছে লেখা। তো এইটা ডাব্লিউপিএস আর এটা এক। তো আমি এটাই ক্লিক করে দেখাচ্ছি ওয়াইফাইগুলো কেন হ্যাক হয়। তো দেখতে পারতেছেন যে QSS স্ট্যাটাস ইজ ইনেবলড। তো এই যে একটা পিন দেখতে পারতেছেন, এই পিনটা কিন্তু আপনার রাউটারের একটা মাস্টার পাসওয়ার্ড হিসেবে কাজ করে। তো কোনো হ্যাকার যদি আপনার এই পিনটা আগে থেকেই জেনে থাকে বা ব্রুট ফোর্সের মাধ্যমে অ্যাটাক করে, তাহলে আপনার রাউটারটা হ্যাক করতে পারবে। তো অবশ্যই এই অপশনটা ডিসেবলড করে রাখবেন। এই যে ডিসেবল অপশনে ক্লিক করে অপশনটা অবশ্যই ডিসেবল করে রাখবেন। এইটা ডিসেবল করার পরেই আপনার ওয়াইফাইটা মোটামুটি 80% সিকিউরড হয়ে যাবে। আপনার ওয়াইফাইটা সহজে কেউ হ্যাক করতে পারবে না। এবং 2 নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ওয়্যারলেস যে অপশনটা আছে, এই ওয়্যারলেস অপশনটায় চলে যাবেন এবং এখান থেকে সিকিউরিটিতে চলে যাবেন, ওয়্যারলেস সিকিউরিটি। তো ওয়্যারলেস সিকিউরিটি থেকে তো এইখানে দেখতে পারতেছেন যে আপনার যে রাউটারের পাসওয়ার্ডটা এইখানে থাকবে। এই যে আমি যেখানে নাম্বারগুলো লিখতেছি, তো অবশ্যই পাসওয়ার্ডগুলো 8 সংখ্যা বা 10 সংখ্যার যে পাসওয়ার্ডই আপনি দেন না কেন, সেটা অবশ্যই কম্বিনেশন করে দিবেন। কম্বিনেশন মানে হচ্ছে, ধরুন আমি 1 2 3 4 দিলাম, আমি আবার ABC, আবার 1 2 এরকম করে কম্বিনেশন করে দিলে আপনার একটা ব্রুট ফোর্স অ্যাটাক বা অন্য কোনো অ্যাটাকের মাধ্যমে এটা হ্যাক করা পসিবল না। তো পাসওয়ার্ডগুলো এরকম কম্বিনেশন করে দিবেন, সংখ্যা প্লাস ABCD এরকম করে মিলিয়ে দিতে পারেন। তো দিলে আপনার রাউটারের যে সিকিউরিটিটা আছে সেটা বৃদ্ধি পাবে। তো এটা করলে আপনার রাউটার মোটামুটি 90%, বাট আরও 10% থেকে যায়, সেটা হচ্ছে কালি লিনাক্সের মাধ্যমে আবার অনেক প্রসেস আছে যেটার মাধ্যমে এই সমস্ত সিকিউরিটিও ভাঙা যায়। তো আরেকটা থার্ড যে অপশনটা সেটা হচ্ছে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। তো এইটার মাধ্যমে আপনারা আপনাদের যে ওয়াইফাই ডিভাইসটা আছে এই ওয়াইফাই ডিভাইসটাকে আরও সুরক্ষিত করতে পারবেন। যেমন হচ্ছে ধরুন আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ডিসেবলড করা আছে, এই অপশনটা আপনাদের ইনেবলড করে দিতে পারবে। এইখানে ডিনাইতে ক্লিক করে দিবেন। তো ডিনাইতে ক্লিক করে এরকম ডিনাইতে ক্লিক করে আমার এখানে যাচ্ছে না, ডিনাইতে ক্লিক করে আপনারা অ্যাড। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ম্যাক আছে, এখানে একটা ইনেবল স্ট্যাটাস তো এইখানে দেওয়া আছে। তো আপনারা এই আপনার যে ওয়াইফাইটা আছে এই ওয়াইফাইয়ের মধ্যে কয়টা ডিভাইস কানেক্টেড রাখতে চান, ধরুন আপনার একটা পিসি আছে এবং আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে,
তো আপনি চাচ্ছেন যে আপনার পিসি এবং অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আর অন্য কোনো ফোন আপনার এই ওয়াইফাইতে কানেক্টেড থাকবে না, বা অন্য কেউ যদি পাসওয়ার্ডও জেনে যায় সেও আপনার ওয়াইফাই ইউজ করতে পারবে না। তো সেজন্য আপনি কি করবেন, এই অ্যাড নিউয়ে ক্লিক করবেন। অ্যাড নিউয়ে ক্লিক করার পরে এইখানে আপনার যে কম্পিউটার বা ওয়াইফাই আছে, এই অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেইটার ম্যাক অ্যাড্রেসটা, ম্যাক অ্যাড্রেস বলতে হচ্ছে এটা বোঝায়। ম্যাক অ্যাড্রেস বলতে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাড্রেস। তো প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে বা পিসিতে এরকম একটা ম্যাক অ্যাড্রেস থাকে। তো এই ম্যাক অ্যাড্রেসটা আপনাদের ফোন থেকে বা পিসি থেকে কপি করে এইখানে পেস্ট করে দিবেন। তো আমি দেখাচ্ছি, এইখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। তো যেহেতু আমার এটা আগে থেকেই আছে, তো এই ম্যাকটাকে আমি আরেকটু চেঞ্জ করে দিলাম, একটু একটা সংখ্যা চেঞ্জ করে দিলাম আমি। তো দেখতে পাচ্ছেন ইনেবল এবং এখানে দুইটা অপশন, ডিসেবল এবং ইনেবল। তো আপনি যদি ইনেবল করে দেন তাহলে আপনার এই ডিভাইসটাই শুধু আপনার এখানে কানেক্টেড থাকবে। আর এখানে আপনি আপনার ডিভাইসটার নাম দিতে পারেন। তো আমি আমার ডিভাইসটার যে কোনো একটা নাম দিয়ে দিলাম মাই পিসি। তো এরকম করে আপনি এখানে কানেক্টেড দিয়ে আপনি এই ডিভাইসটা বা আপনার অন্য কারো ডিভাইসে যে এই ডিভাইসটা আপনার এখানে কানেক্টেড থাকে, বাট আপনি চাচ্ছেন যে ওই ডিভাইসটা আপনার এখানে কানেক্টেড না থাকুক, তো আপনি কী করবেন, জাস্ট ডিসেবলও দিয়ে দিবেন অ্যান্ড সেভ দিয়ে দিলে এই ম্যাক অ্যাড্রেসটা আপনার এখানে চলবে না। তা সেও যদি পাসওয়ার্ডও জানে তো চলবে না। আর যদি ইনেবল দিয়ে দেন শুধু এই ডিভাইসটাই চলবে, আর অন্য কোনো ডিভাইস চলবে না। যতগুলো ডিভাইস আপনি এখানে অ্যাড করে দিবেন অতগুলো ডিভাইসে আপনার এখানে চলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্যাপারটা কিভাবে করতে হয়। তো এটা করার মাধ্যমে আপনার ওয়াইফাইটা 99%, 100% বলবো না, কারণটা হচ্ছে এখন প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে। তো হ্যাকিংয়ের আরও অনেক হ্যাকিংও ডেভেলপ হয়েছে, তো এর কারণে হ্যাক হয়ে যেতে পারে। তো এর জন্য 99%, বাট বাংলাদেশের ক্ষেত্রে যে হ্যাকারগুলো আছে যে বা পাড়া প্রতিবেশী যে বন্ধু বান্ধবগুলো আছে তারা এত অ্যাডভান্স লেভেলের হ্যাকার না। তো আপনি এই প্রসেসগুলো কমপ্লিট করলে আপনার ওয়াইফাই কেউ হ্যাক করতে পারবে না, এবং কেউ হ্যাক করে পাসওয়ার্ডও যদি জানে, আপনি ম্যাক ফিল্টারিং দিলে পাসওয়ার্ডও যদি জানে কেউ, তো আপনার ওয়াইফাইতে কানেক্টেড করতে পারবে না। তো আশা করি টিউটোরিয়ালটা আপনার ভালো লাগছে। ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।